অভিশাপ দিচ্ছিস না? তুই কি বললি? তুই আমাদেরকে অভিশাপ দিলি তাই না? আরে আপনি ওর গায়ে হাত কেন তুললেন? টাকাটা ফেরত দিন। ম্যাডাম, আপনি এটা কি করতেছেন? আপনি তো আমার কোনো টাকাই দেন নাই। এই আপনি এটা কি কইতেছেন? 980 টাকা পাবো, 980 টাকা ফেরত দিন। ম্যাডাম, আমি গরিব মানুষ, এই ঝালমুড়ি বিক্রি করে কিন্তু চাল ডাল কিনে সংসার চালাই। আমার সঙ্গে বিশ্বাস করবেন না। এই দেখ ছোট লোকের বাচ্চা, আমাদের মেজাজটা খারাপ করবি না। একটু আগে তোকে 1000 টাকা নোট দিলাম, তুই 980 টাকা ফেরত দিবি। 20 টাকার ঝালমুড়ি খেয়েছি, এখন বলছিস যে তোকে কোনো টাকা দেয়নি। ভালোই বলছি টাকা ফেরত দে। ম্যাডাম দেন, বিশ্বাস করেন না। আপনারা দুইজন তো এখনো ঝালমুড়ি খাইতেছেন, আমার টেহান কহ দিলেন। এই শোন, একদম ফালতু কথা বলবি না। আমরা এসেই আগে 1000 টাকার একটা নোট দিয়েছি তোকে, টাকাটা ভালো ফেরত দে। হ্যাঁ, যাতে করে তুই ভাঙতি করে নিয়ে আসতে পারিস, সেজন্য টাকাটা তোকে আগে দিয়েছি। তোকে কি টাকাটা আগে দিয়ে আমরা ভুল করেছি রে? এই টাকা ফেরত দে। ম্যাডাম, দানা জিনিস খায় হেরে বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু আল্লাহ গজব দিব। আমার কোনো টাকা ওষুধ দেন নেই তো। দেখেছিস আমাদেরকে অভিশাপ দিচ্ছে। অভিশাপ দিচ্ছিস না? কি বললি? তুই আমাদেরকে অভিশাপ দিলি তাই না? ম্যাডাম, আমি একজন গরিব অসহায় লোক, আপনারা আমার কেন মারধর করছেন? আমার তো কোনো দোষ নাই। আমি সারাদিন ঝালমুড়ি বিক্রি করে চাল ডাল নিয়ে যাই, বউ বলবানের খা। আপনারা তো আমার কোনো টাকা দেন নাই। টাকা দেয়নি তাই না? ঠিক আছে, টাকাটা আমরা খুঁজে বের করছি। যদি টাকাটা খুঁজে পাই না, তাহলে দেখিস তোর কিন্তু জরিমানা হয়ে যাবে। কিরে, টাকা বলে তোকে আমরা দেইনি, এই টাকাটা কোথা থেকে আসলো? ম্যাডাম, ওই টাকা তো আপনি করেন না। আমার ছেলে আজকে স্কুলে পরীক্ষা দিব, বেতন ফিস পাচ্ছে। আমি তো গরিব মানুষ, দিতে পারি না, তাই একজনের কাছে হাওলাত চাইছিলাম। আমার দয়া করে 1000 টাকা দিচ্ছে। এটা আপনার টাকা না, বেতন দিয়ে লাগবে। ম্যাডাম, এই একদম মিথ্যে কথা বলবি না। আমাদের টাকা পেয়ে গেছি, তুই এখন ঝালমুড়ির দামও পাবি না। আকি চল। ম্যাডাম, আমার টাকাটা দিয়ে দাঁড়ান। আরে আপনি ওর গায়ে হাত কেন তুললেন? আজব তো, আপনি আমাদেরকে হাত কেন তুলছেন? এই আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? সামান্য একজন ঝালমুড়িওয়ালা যে কিনা সারাদিন পরিশ্রম করে টাকা উপার্জন করে তার সংসার চালায়, তার কাছ থেকে 1000 টাকা বাটপারি করে নিয়ে যাচ্ছেন। তার মানে শুনুন তাহলে। কাকা, আপনি কিছু মনে করবেন না। আপনি আমার কাছে 1000 টাকা চেয়েছিলেন আপনার ছেলের পরীক্ষার ফিসের জন্য, কিন্তু আমি সেটা দিতে পারিনি। শুনুন, আমি আজকেই বেতন পেয়েছি। দাঁড়ান, এই নিন, এখানে 1000 টাকা আছে। মানেটা বুঝতে পেরেছেন? এই আপনাদেরকে দেখে তো ভদ্র ফ্যামিলির মেয়ে মনে হচ্ছে আপনারা শিক্ষিত এবং যথেষ্ট স্মার্ট। এতটা শিক্ষিত হওয়ার পরে, স্মার্ট হওয়ার পরে এই কাজটা আপনারা কোন হিসেবে করলেন? যে একজন অসহায় মানুষের কাছ থেকে যে এই কয়েকটা টাকা আমি ধান্দা করে খাচ্ছি, এটাতে আমার কি লাভটা হবে? কতটুকুই আর এই টাকা দিয়ে আমি চলতে পারবো? আপনি জানেন এই 1000 টাকা হয়তো আপনার কাছে তেমন একটা কিছু না। এই 1000 টাকা আপনারা দুইজনে মিলে রেস্টুরেন্টে গেলেই শেষ হয়ে যাবে। কিন্তু এই 1000 টাকা দিয়ে এই চাচার ফ্যামিলির সমস্ত মানুষ নিয়ে অন্তত 2 দিন চলতে পারবে। আরে আপনাদের স্বার্থের জন্য একজন মানুষ এবং তার ফ্যামিলিকে আপনারা পথে বসিয়ে দিতে চাচ্ছিলেন। আরে 1000 টাকার মূল্য হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু ওনাকে জিজ্ঞেস করুন, এই 1000 টাকা ইনকাম করতে তার না সারাটা দিন পরিশ্রম করতে হয়, তাও 1000 টাকা হয় কিনা সন্দেহ আছে। আরে আপনাদের দেখে আমার লজ্জা লাগছে। আচ্ছা একটা কথা চিন্তা করে দেখুন তো, এই বিষয়টা যদি এখন জানাজানি হয়ে যায়, তাহলে আপনারা মুখ দেখাতে পারবেন? সামান্য 1000 টাকার জন্য এত ছোট আপনারা হতে পারবেন? ভাইয়া, আর লজ্জা দিবেন না। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। সত্যি ওনার সাথে যা করেছি অন্যায় কাজ করেছি, এটা করা আমাদের ঠিক হয়নি। আমরা এতটা লোভে পড়ে গিয়েছিলাম যে সামান্য 1000 টাকার লোভ আমরা সামলাতে পারিনি। প্লিজ ভাইয়া, আমাদেরকে মাফ করে দিন। আর চাচা, আপনিও আমাকে মাফ করে দিবেন। আপনার গায়ে হাত তুলেছি, আপনার সাথে অন্যায় করেছি। আপনি যদি আমাদেরকে মাফ না করেন, উপর আল্লাহ আমাদেরকে মাফ করবে না। আমরা তো আপনার মেয়ের মতো, আমাদেরকে মাফ করে দিন। ঠিক আছে মা, তোমাকে ক্ষমা করে দিলাম। এই নিন আপনার 1000 টাকা। আখি ঝালমুড়ির টাকাটা দে। এই নিন চাচা আপনার ঝালমুড়ির দাম। শুনুন, নেক্সট টাইম কারোর সাথে এমন করার আগে 10 বার চিন্তা করে দেখবেন। যদি আপনাদের সাথে এই ঘটনাটা হয়, তাহলে আপনাদের কেমন লাগবে? জান বাবা,
তুমি চারটা ঝালমুড়ি খাও। না চাচা, আপনি জালমুড়ি বিক্রি করেন, আমি আসছি। আচ্ছা।